আসসালামু আলাইকুম। একজন ঠিকাদার যে কিভাবে চুরি করে আপনি একটু দেখেন। এই যে এজেন্টটা দেওয়া হয়েছে বা হেরিং বনটা, তো এটাতে দেওয়ার কথা ছিল 10 ইঞ্চি গাঁথনি। আরসিসি রাস্তার পাশে দেওয়ার কথা ছিল 10 ইঞ্চি গাঁথনি, কিন্তু 10 ইঞ্চি গাঁথনিটা না দিয়ে তারা কি করছে, আগের পুরান এজেন্টের যেই ইয়াগুলা ছিল, ইটগুলো ছিল, ওই ইটগুলো এখানে খাবিয়ে দিচ্ছে। সচরাচর এই ইটগুলা দিবে কোথায়? যখন মানে কার্পেটিং করবে, কার্পেটিং এর আগে মেগাড্রাম ফালাবে, তখন এই ইটগুলা খাওয়াবে, কিন্তু তার আগেই তারা এখানে ইটগুলা বসিয়ে দিছে। দেখেন যে ইটগুলো, এই এজেন্টের ইটগুলো মানে পুরান ইটগুলোর এখানে খাবিয়ে দিছে, এবং এদিকেও সিসির বাইরেও পুরান ইটগুলারে এখান থেকে উঠে এই সাইডে এনে দিছে। তবে এখানে মেগাডামও ফেলায় নেই, মেগাডাম না ফেলাই শুধুমাত্র মাটির ভিতরে ইটগুলা গাইতে দিছে। পরে কি করবে, এটার উপর দিয়েই কার্পেটিং বসিয়ে দিবে, তাহলে এই রাস্তাটা খুবই নরম হয়ে যাবে, এবং এখান দিয়ে কোনো ভারী যানবাহন গেলে এটা ডাইবা যাওয়ার পরিকল্পনা আছে বা ডাইবা যাইতে পারে ভবিষ্যতে। তারপরে যে ইটগুলো, এই ইটগুলো তো আর ঠিকাদার ফেলে দিবে না, ঠিকাদার এগুলো ফালাবে না, কারণ এলজিডি এটার একটা লেস কাটবে ঠিকাদার থেকে। তো ঠিকাদার ইটগুলো করবে কি, এই ইটগুলো কোথায় টাল দিয়ে রেখে দিবে, সিসি ঢালাইয়ের পরে যখন কার্পেটিংটা করবে, অর্থাৎ পিচের যে রাস্তাটা করবে, ওই রাস্তাতে যখন মেগাড্রাম ফেলাবে, ওই মেগাড্রামে এই ইটগুলারে তখন খোয়া বানাবে, খোয়া বানায় ওখানে ফালানোর পরে তার উপর দিয়ে পিচের কার্পেটিং করবে। কিন্তু তারা এটা না করে, তারা এটার উপর দিয়েই, অর্থাৎ পুরনো ইট দিয়েই হেরিংম্যান করে দিয়ে গেছে। তো এখানে তাদের নতুন ইট দেওয়ার কথা ছিল, কিন্তু নতুন ইট না দিয়ে পুরান ইট দিয়ে হেরিংম্যান করছে। তারপরে দেখেন আমাদের কুতুবগঞ্জের পরে চরফেশন ফারে মানে মেইন রাস্তা থেকে নামলে কুতুবগঞ্জের পরেই এই ভাঙ্গাটা, এখানে এরকম অবস্থা হয়েছে রাস্তাটা, এখান থেকে কোনো গাড়ি আসতে যাইতে পারে না। এই গাড়িগুলো ঘুমিরা ওদিক দিয়ে মানে কাশিমগঞ্জ হয়ে তারপরে শ্যামনাটের দিকে ঢুকতে হয়, এদিক দিয়ে কোনো গাড়ি যেতে পারে না। প্রত্যেকটা গাড়ি অন্য রাস্তা দিয়ে ঘুরে আসে, ওই যে ওদিক দিয়ে এখনো ঘুরে ঘুরে গাড়িগুলো যাইতেছে, এই পর্যন্ত এসে আর এদিকে যাইতে পারে না, প্রত্যেকটা গাড়ি ওই দিয়ে ঘুরে যায়। ওই রাস্তাটা ঠিকাদারের টেন্ডার পাইছে আজ থেকে প্রায় 1 বছর আগে, এখন পর্যন্ত ঠিকাদার এই কার্পেটিং এর কাজটা করে না। ঠিকাদার প্রত্যেকটা বাজারে বাজারে আরসিসি করে গেছে, কিন্তু এই কার্পেটিং এর কাজটা এখন পর্যন্ত রেখে দিছে। কার্পেটিং এর কাজের মধ্যে শুধু কাজটা করছে, ইটগুলো জাস্ট এখান থেকে তুলে নিয়ে এখানে দিছে, তারপরে এটা মাটির মধ্যে, এটা সম্পূর্ণ মাটি, এখানে কোনো ম্যাগাডাম দেওয়া হয় নাই বা কোনো ইটের খোয়াই দেওয়া হয় নাই, খোয়া ছাড়া শুধু মাটির ভিতরে জাস্ট ইটগুলো গাইতে দিছে। প্রশ্নটা হচ্ছে জনসাধারণের কাছে, আমরা কি কারণে এই ধরনের ভোগান্তির শিকার হইতেছি? আমরা কোনো প্রতিবাদ করি না তার জন্য, নাকি ঠিকাদারের লোকজন যখন কাজ করছে তখন আমরা কিছু বলি নাই তার জন্য? ঠিকাদারের লোক এই ধরনের 2 নাম্বারই কাজ করে গেছে, শুধু এখানে না, প্রত্যেকটা জায়গায় যখন সিসি করছে ওখানেও 2 নাম্বারই কাজ করে গেছে। আমরা যখন, আপনি যদি ড্রয়িংগুলো দেখেন, এই রাস্তার ড্রয়িং এবং ডিজাইনে যেখানে সিসি ঢালাই করা হয়েছে, ওই সিসি ঢালাই রড দেওয়া হয়েছে 4 ইঞ্চি পরপর, অর্থাৎ এদিক থেকেও 4 ইঞ্চি পরপর যাবে, ওই দিক থেকেও 4 ইঞ্চি পরপর আসবে, কিন্তু ঠিকাদার সেটা না করে ঠিকাদার এটা 10 থেকে 12 ইঞ্চি পরপর দিছে। কুতুবগঞ্জ থেকে শ্যামনাট এলাকাবাসীর যে রাস্তাটা, আপনারা কি চান? আপনারা কি এইভাবে ভোগান্তির শিকার হতে চান, নাকি চান যে এখানে ভালো একটা হাইওয়ে রাস্তা হোক, যেটা দিয়ে যানবাহন এবং মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারে? এই রাস্তাটা আপনারা ভালো চান, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন, যাতে ঠিকাদার এভাবে চুরি না করতে পারে। কারণ ঠিকাদার চুরি করলে আপনার চুরি কিভাবে করতে পারে, আপনারা তাদেরকে রেহাই দেন বলে চুরি করতে পারে। আপনারা যখন কঠোর হবেন, আপনারা যখন এসে দাঁড়াবেন যে আমাদের কাজটা এইভাবে করতে হবে, তখন ঠিকাদার ওইভাবে কাজ করতে বাধ্য হবে। আপনারা কিছু না বলার কারণে ঠিকাদার আজ পর্যন্ত 1 বছর হয়ে গেছে কাজ যত করাইতেছে নাও, তাও আবার কাজের মধ্যে চুরি করতেছে। আমি চরপেশন এলজিডি অফিসের উপজেলা ইঞ্জিনিয়ারের দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটা কেন হচ্ছে না, এবং বোলা অ্যাকশন অফিসের অ্যাকশন স্যারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই রাস্তাটার দিকে একটু দৃষ্টি দেওয়ার জন্য। কুতুবগঞ্জ থেকে শ্যামনাটবাসীর যে কষ্ট হচ্ছে, আপনারা যদি এই কষ্টটা দেখতেন বা এখানে যদি আপনাদের বাড়ি হইতো, তাহলে ভোগান্তির শিকার আপনারাও হইতেন। তাই এই এলাকার জনগণের কথা চিন্তা করে আপনারা দ্রুত এই রাস্তাটা করার চেষ্টা করেন, এবং কুতুবগঞ্জ থেকে শ্যামনাট পর্যন্ত যে জনগণ আছেন আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন সম্পূর্ণ ভোলাবাসী এই ভিডিওটা দেখতে পারে। আপনাদের একটা শেয়ারের মাধ্যমেই এই ভিডিওটা চারিদিকে ছড়িয়ে যাবে এবং এটার কাজ দ্রুত করতে বাধ্য হবে।